মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই মহিলা প্রথম থেকেই চেয়েছে এই বিয়ে যাতে না হয়, সেই চাল চালছে। পায়েল, পায়েল, বিলিভ মি, ওর কথা বিশ্বাস করো না। ও আমার স্ত্রী না। তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি জানো যদি তুমি প্রমাণ না করতে পারো কি হতে পারে? দাঁড়াও টাব্বু, বাড়াবাড়ি হচ্ছে, এসব করো না। যাও তো এখান থেকে। না, এই লোকটা বিবাহিত। আর তার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? ম্যারেজ সার্টিফিকেট। কি এরপরও বলবেন যে আমি মিথ্যা কথা বলছি? আর তাছাড়া ওনার বাবা একটা চোর। স্কুলের ফান্ড থেকে উনি টাকা চুরি করেছিলেন, আর আমার বাবা সেটা ধরে ফেলেছিলেন। তারপর থেকে ওনার আমার উপর খুব রাগ। আর যেহেতু প্রথম থেকে আমি দেবরাজ বাবুকে সন্দেহ করি, তাই উনি আমাকে সহ্য করতে পারেন না। আর যেদিনকে আমি নেমন্তন্ন খেতে ওনাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিনকে অনুশ্রীকে ওনাদের বাড়িতে দেখেছিলাম। এই শোনো, হ্যালো, এই শোনো। কি হলো? কি? আমি একটু আগে এখানে কাউকে দেখলাম। কাকে? একজন মহিলাকে, আর আমি তাকে চিনি। ইয়েস ম্যাডাম। সো মিস্টার বর, এবার আপনি কি করবেন? আপনি কে বলছেন বলুন তো? বুঝতে পারছেন না? না, পারছেন না? বলছি তো না। আমি হলাম হাই। কে? দেবরাজ। স্যার ওই ম্যাডাম আসবেন না? ম্যাডাম। কে ম্যাডাম? বিবিজি। এই লোকটা বিবাহিত, আর তার প্রমাণ আমার কাছে আছে। ম্যারেজ সার্টিফিকেট। আমাদের বাড়ির মেয়ের সম্মান নিয়ে তুই জালিয়াতি করছিস? হ্যাঁ, 1 মিনিট দাঁড়া, পুলিশ স্টেশনে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। কি করেছো কি তুমি? এখানে কিছু করো না, একে বাইরে নিয়ে চলো। চল চল। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? এই হাত পেতে বহুদিন স্যালারি নিয়েছি, সো ডান হাতে কিছু করতে পারবো না। লেটস ডু ইট উইথ দ্য লেফট হ্যান্ড। এদিকে শোন, তুই এদিকে শোন। কি ভেবেছিস আমার বোনকে চিট করবি তুই? হ্যাঁ, চিট করবি? ওই আয়, শোন শোন, তোর অকাত কি জানিস? এই বাড়ির কর্মচারী হওয়ার, মালিক হওয়ার স্বপ্ন থেকে অনেক টাকা করেছিস ঠিকই, কিন্তু দেবরাজ জানিস একটা জিনিস, তোর মধ্যে মান সম্মান বোধ কিচ্ছু নাথিং, অ্যাবসলিউটলি। শোন, কি ভেবেছিলিস তুই পারি যাচ্ছেনকে ওই আঙ্গুলের ডগায় নাচাবি? হ্যাঁ, কি নেবি পারি যাচ্ছেনকে? হ্যাঁ, ব্ল্যাকমেল করবি? ইউ জাস্ট গেট লস্ট।
পায়েল এই কেমন করছে দেখো 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 তো কি হলো এই পায়েল কি হলো বন্ধ। পায়েল অজ্ঞান হয়ে গেছে ওদের জল দেখতো দেখ কোথায় জল আছে দেখ পায়েল হ্যাঁ দে 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 পাল্টি পায়েল পাল্টি ও মাই গড পাল্টি পিসি এখন কি হবে? পায়েল বুঝতে পারছি না 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 ও শান্তরা হ্যাঁ। মেয়েকে তো লগ্ন বসতে হতে দেওয়া যাবে না। একটা কিছু বন্দোবস্ত কি করে কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি তুই লগ্ন ভ্রষ্টা মাম্মি তুই লগ্ন ভ্রষ্টা না 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 পায়েলকে পায়েলকে লগ্নভ্রষ্ট হতে আমি দেব না। এ বাড়িতে বিয়ে একটা অভিশাপ। ঠাকুর ঠাকুর তুমি কিছু একটা করো। ঠাকুর ঠাকুর তুমি প্লিজ কিছু একটা করো। ঠাকুর কিছু একটা করো তুমি, মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে, কিছু করো একটা। এই যুগে এসব কেউ মানে না। আমি মানি, আমরা মানি। না, পায়েলকে কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ঠাকুর প্লিজ কিছু একটা করো তুমি। বেশ, আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো যে আমার কাছে একজন খুব ভালো পাত্র আছে। পাত্র? সে কে? অর্ঘ, রাতুলকে নিয়ে এসো। রাতুল, ও খুব ভালো ছেলে, সৎ, আদর্শবাদী। আমি তোমার কাছে হাত জোর করছি রাতুল, আমার ননদ খুব বিপদে আছে। ও ও লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তুমি এই গোটা সেন পরিবারের মান মর্যাদা, এত নিমন্ত্রিত সবাইকে উদ্ধার করতে পারো। তুমি আমার ননদ পায়েলকে বিয়ে করো। ও ঠিকই বলেছে। এই ঘটনার পর আমরা কেউই আর মাথা তুলে তাকাতে পারবো না। তুমি প্লিজ আমার বোনকে গ্রহণ করো, প্লিজ। কিন্তু কিন্তু আপনার বোনেরও তো একটা মতামত নেওয়া দরকার। আপনারা আমাকে চেনেন না, জানেন না। কোনো দরকার নেই, টাপুর চেনে, আমরা ওকে বিশ্বাস করি। তুমি আমার সাথে এসো। না না, মানে আমি আমি বুঝতে পারছি না। আমি তোমাকে সব বুঝিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। কেমন? তুমি এসো আমার সাথে। আই টাপুর টুপুর হয়ে রই